আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বরবটি আলু জল ছাড়া শুকনো শুকনো একটা তরকারি রেসিপি। বরবটি আলু যে এতটা সুন্দর খেতে লাগে, এই রেসিপিটি একবার ট্রাই না করে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর শুকনো শুকনো রুটি পরোটার সাথে খেতে কিন্তু এই রেসিপিটি অপূর্ব লাগে। আপনারা কিন্তু অফিসের লাঞ্চ বক্সেও এই রান্নাটা করে দিতে পারেন, একদমই সময় কম লাগে, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে বরবটি। বরবটিগুলোকে আমি ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আগে থেকে ধুয়ে তারপর কিন্তু কেটেছি। আর এখানে দুটো মাঝারি মাপের আলুকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু জল ছাড়া রান্নাটা করব, তাই খুব বেশি বড় বড় করে কাটলে কিন্তু সিদ্ধ হতে একটু প্রবলেম হবে। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেবার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। ভালো করে আলুটাকেও পেঁয়াজের সঙ্গে এবার একটু ভেজে নেব। এরপর একটুখানি নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর কেটে রাখা বরবটিগুলোকে আমি দিয়ে দিলাম। বরবটিগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা যেমন খান সেই হিসাবেই দেবেন। ভালো করে নাড়াচাড়া করে এবারে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা, তাই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এখানে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো দিয়ে কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি দুটো মাঝারি মাপের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেতেই আছে। ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এবারে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে পুরো রান্নার সঙ্গে মিশিয়ে নেব। আর পুরো রান্নাটা কিন্তু এখানে লো ফ্লেমে চাপা দিয়ে দিয়েই হবে। এরপর 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দিচ্ছি। ঢাকাটা আমি এবার সরিয়ে নিলাম 8-10 মিনিট পর। মাঝে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছি, যেহেতু জল ছাড়া তলায় লেগে ধরার সম্ভাবনা থাকে, এই জন্য আমি নেড়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচিটিকে দিয়ে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আর রান্নাটা দেখে যতটা সুন্দর মনে হচ্ছে, খেতেও কিন্তু এই রান্নাটা ততটাই ভালো লাগে। যাদের বরবটি খেতে ভালো লাগে তাদের কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। পুরো শুকনো শুকনো তরকারিটা আমার রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। বরবটি আলুর এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটি পরোটার সঙ্গে অসাধারণ খেতে লাগে। একবার এভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।